ধ্বংসের নগরীতে বেঁচে ফেরার গল্পগাথা। গেল বৃহস্পতিবার মৃত্যুর মিছিলের মধ্যেই ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে 18 দিন বয়সী সদ্যজাত এক শিশু ও তার মাকে জীবিত উদ্ধার করে রেস্কিউ টিমের সদস্যরা। ধ্বংসস্তূপে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করলেও সৌভাগ্যবশত বেঁচে ফেরা মা ডায়ানা ও তার শিশু সন্তান জুয়ান বর্তমানে ভর্তি আছেন কারাকাসের একটি হাসপাতালে। সেখানে বিবিসির সঙ্গে ধ্বংসস্তূপে টিকে থাকার রুদ্ধশ্বাস বর্ণনা দেন ডায়ানা। জানান সন্তানকে জীবিত রাখার তাগিদেই বেঁচেছিলেন তিনি। Mientras él estuviera vivo, él fue mi motor para yo estar despierta y alerta a todo. Mientras él estuviera vivo. ভূমিকম্পের সময় ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল লা গুয়াইরার একটি বহুতল অ্যাপার্টমেন্টে ঘরের কাজ করছিলেন ডায়ানা। হঠাৎ ভূমিকম্প টের পেয়ে সন্তানকে কোলে নেন তিনি। মুহূর্তেই বিল্ডিং ভেঙে নিচে তলিয়ে যান ডায়ানা ও তার সন্তান। এদিকে স্ত্রী ও সন্তানের ফিরে আসাকে পুনর্জন্ম বলে উল্লেখ করেছেন বাবা গারসন। Al verlo a él yo sentí que volvían a nacer. Al ver mi hijo yo sentí. তবে পরিবারকে ফিরে পেলেও ভূমিকম্পের আঘাতে ঘরবাড়ি হারিয়ে বিপর্যস্ত গারসনের জীবন। তবুও বিধ্বস্ত নগরীতে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ডায়ানা গারসন দম্পতির। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।